আমার তীব্রসাদ যা খুশি তা দরকার, আমি জানি চিনি না, আমি তীব্রসাদ জানি না, আমার থানসার দরকার নাই, আমার লাস্ট ফাইটের দরকার নাই, আমার এটা তীব্রলেন্ডের দরকার নাই। এই লড়াইটা আপনাদের লড়াই, একজন ভারতীয় লড়াই, একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন, যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান, তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী, ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সংবিধানকে মানতে চায় না, সাংবিধানিক ক্ষমতাগুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে, তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা আমাদেরকে জিততে হবে, ভারতীয় হিসেবে জিততে হবে, ইন্ডিয়া জোটের কর্মী হিসেবে জিততে হবে। দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে। আচ্ছা আমাকে বলুন, এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি? বিকশিত ভারত, তাই নয় কি? বিকশিত ভারত। আমাকে বোঝান, যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজেপি সরকার 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি চাল কিংবা গম দিচ্ছে, গর্ব করে বলে, সেই যে বিকশিত ভারত কিভাবে হয়? এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, এটা তো বিকশিত ভারত যে স্লোগান, সেই স্লোগানটার সাথে বেমানান। আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন, যারা জন্ম নিচ্ছেন, ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে। 70 সালে বিভিন্ন সরকার কেন্দ্রে রাজত্ব করেছে। সর্বমোট 55 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল। আর এই 10 বছরে মোদীর জামানায় 205 লক্ষ কোটি টাকার ঋণ, এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর। তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে, গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে। গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার তেল, ডাল, সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে। আয় কি বাড়ছে সমান তালে? আপনার আমার আয় একই জায়গায় রয়েছে। কাজে এই সরকার জাতি, জনজাতি, গরিবদের বন্ধু না। এই সরকার কিছু বড়লোকদের বন্ধু, কর্পোরেট জগতের বন্ধু। আমার তীব্রসাদ যা খুশি তা দরকার, আমি জানি চিনি না, আমি তীব্রসাদ জানি না, আমার থানসার দরকার নাই, আমার লাস্ট ফাইটের দরকার নাই, আমার এটা তীব্রলেন্ডের দরকার নাই, দরকার নাই। আমার বোন জামাইদের বাঁচাইতে হইব। সব ভুলে গেছে আপনাদেরকে, সব ভুলে গেছে আপনার, সব ভুলে গেছে। এদেরকে ভোট দেবেন, এদেরকে ভোট দেবেন আপনারা। আপনাদের সরলতা, তীব্রসাদ, আপনাদের সরলতা, এটাকে সুযোগ করে নানাভাবে সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ইন্ডিয়ান জোট বলুন, আমাদের কাছে ধর্ম, বর্ণ, জাত, পাত
উঠে আমাদের দেশ আগে। আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না, আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি, দরকার নেই, আমাদের তো প্রয়োজনীয়তা নেই। যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন, এটা আমার বক্তব্য না, ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওধর উনি বলছেন ये बंगाली और पहाड़ी के बीच में एक अविश्वास का दीवार तैयार करने का काम करे प्रत्युत किशोर देवबर्मा। वो বিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে চায় প্রত্युत কিশোর দেববর্মা। আমরা তো, আমি বাঙালি, আমার কাছে বাঙালি তিপ্রাসা এক, বাঙালিদের তিপ্রাসার বিরুদ্ধে লড়াই, তিপ্রাসা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে? কার উদ্দেশ্য এটা? শুধু ভোট পাওয়ার জন্য, শুধু আপনাদের ব্যবহার করেছে এরা। এদের মুখোশ খুলে পড়েছে, জামানত বাজেয়াপ্ত করতে হবে। তিপ্রাসা বন্ধুরা, এদেরকে জামানত বাজেয়াপ্ত করতে হবে। এই নির্বাচনে, দেশের নির্বাচনে আমাদের মনে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়া জোট দিল্লির মসনদে